আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। তো অনেক আগে আমরা আলোচনা করেছিলাম যে একটা কারেক্টিভ চ্যানেল ছিল, কারেক্টিভ চ্যানেলের লোয়ার লাইনটা সাপোর্ট ছিল, সাপোর্ট থেকে উপরে মার্কেট আছে, এখনো পর্যন্ত আপ ট্রেন্ডে আছে। তারপরে আমরা বলেছিলাম যে এখানে একটা 100% ফিবোনাচি লেভেলের রেসপেক্টে এখানে একটা শর্টফল আছে এবং মার্কেট ইন ফিউচারে আপ ট্রেন্ড আছে, নো প্রবলেম, মার্কেট ইন ফিউচারে ডাউনে চলে আসবে এবং সেই ইন্টারপ্রিটেশনটা এখনো পর্যন্ত বহাল আছে। এরই মধ্যে মার্কেট আওয়ারলি টাইম ফ্রেমে আপ ডাউন করছে। হায়ার টাইম ফ্রেম যেমন ডেইলি উইকলি টাইম ফ্রেমে স্টিল মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। এখন আমরা দেখছি যে ছোট টাইম ফ্রেমে যে মার্কেট আপ ডাউন করছে, পার্টিকুলারলি এখন আপ ট্রেন্ডে আছে, সেই ইস্যুটা নিয়ে আজকে আমাদের আলোচনা আছে। তো আমরা ছোট টাইম ফ্রেমে চলে আসলাম, আওয়ারলি টাইম ফ্রেমে। একটু আগে আমরা ডেইলি টাইম ফ্রেমে ছিলাম। এখন আমরা 29শে অক্টোবর থেকে যে আপট্রেন্ডটা শুরু হইলো সেটা কিন্তু তিনটা ওয়েভে এই সমস্ত জায়গায় 6ই নভেম্বরে অ্যাপ্রক্সিমেটলি 5412-তে এটা শেষ হয়ে গেছে। পার্টি ইজ ওভার এই 29 তারিখের ট্রেন্ডটা। দেন এ বি সি করে একটা ওইটার বিপরীতে একটা কারেকশন হইল এবং কারেকশন হওয়ার পরে এটা 25শে নভেম্বর থেকে আবার মার্কেট একটা আপ ট্রেন্ডে গেছে এবং আপ ট্রেন্ডে এখনো পর্যন্ত আছে। এখন আমরা আপ ডাউন যেগুলো দেখছি খুবই ছোট টাইম ফ্রেমের মধ্যে আছে। তো আমরা দেখি যে আমরা গত সপ্তাহে যেমনটা বলেছিলাম যে ছোট টাইম ফ্রেমে আমাদের সাপোর্টটা কোথায় আছে। সাপোর্টটা বলেছিলাম যে অ্যাপ্রক্সিমেটলি যে 5115-তে এইরকম জায়গাতে আমাদের একটা ছোট টাইম ফ্রেমে সাপোর্ট আছে, বড় টাইম ফ্রেমে আরো নিচে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা সাপোর্ট ছোট টাইম ফ্রেমে 200% ফিবোনাচি লেভেল এবং 161.8% এর মাঝে একটা জোনে সাপোর্ট পেয়েছে। তাহলে আমরা যেখানে বলেছিলাম যে 200% ফিবোনাচি লেভেলে অ্যাপ্রক্সিমেটলি 5120 বা কাছাকাছি কোথাও, তার একটু উপরেই এই সাপোর্টটা পেয়েছে। এখন এই সাপোর্টটা আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছি। আমরা 20 মিনিট চার্টে দেখি, তাহলে দেখব যে এখানে প্রকৃতপক্ষে একটা ফ্ল্যাট কারেকশন তৈরি হয়েছে। এখান থেকে আপ দেন ডাউন হয়ে চলে আসলো সেই জায়গাটাতে যেখান থেকে আপ হয়েছিল। সুতরাং এটা একটা ফ্ল্যাট কারেকশন এ বি সি। তাহলে ছোট টাইম ফ্রেমে এই যে আপট্রেন্ডটা হলো, এই আপট্রেন্ডটা কমপ্লিট হয়ে গেছে এইখানে 28শে নভেম্বরে। এই আপট্রেন্ডটা পার্টি ইজ ওভার শেষ হয়ে গেছে। এরই বিপরীতে আবার একটা কারেকশন নেমে আসছে, যেটা আমরা দেখলাম বৃহস্পতিবার সর্বশেষ কর্মদিবসের শেষ বেলাতে আমরা এই ডাউনটা দেখতে পেয়েছি। তো এটা আমরা মোটামুটি ভাবে এবিসি হলে পরে
এবং এর সাপোর্ট হয়তো প্রথম কর্মদিবসে সামান্য কিছু বিয়ারিশ থেকে তারপরে মার্কেট রিভার্স বা সুইং করতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এই জায়গা থেকে অথবা 5175 এই সমস্ত জায়গা থেকে বা 77 থেকে মার্কেট ব্যাক করার একটা সম্ভাবনা আছে। তো সেই হিসাবে আমাদের আগামী সপ্তাহের একটা এবিসি করলে 100% ফিবোনাচি লেভেলে 5300-তে অ্যাপ্রক্সিমেটলি 100% এবিসি হিসাবে 100% ফিবোনাচি লেভেলে 5300-তে একটা টার্গেট রাখা যায়। আপাতত এইটা ছোট টাইম ফ্রেমে এটা একটা টার্গেট, এবং এখানে একটা সাইকেল কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে নিয়ে এবিসি করে একটা সাইকেল তৈরি হয়েছে। এই সাইকেলের বিপরীতেই আরেকটা সাইকেল এবিসি করে উপরে যেতে পারে, এবং সেইটে টার্গেটই আমরা বলছি যে সেকেন্ড যে র্যালি হবে, একটা র্যালি বক্সে দেখানো আছে, সেকেন্ড র্যালি যেটা হবে সেটা ইকুয়ালিটিতে, ওয়েব ইকুয়ালিটি অনুযায়ী ওয়েব সি ইকুয়ালস টু ওয়েব এ হিসাবে ইকুয়ালিটি সমান হলে পরে আমাদের টার্গেট থাকবে 5300। এটাই মোটামুটিভাবে আগামী সপ্তাহে এই সমস্ত জায়গায় থাকবে। এটা গেল ছোট টাইম ফ্রেমে একটা গল্প। তো আমাদের আলোচনায় হচ্ছে যে ইন এনি কেস আরেকটা বড় টাইম ফ্রেমে আমরা আওয়ারলি টাইম ফ্রেমে ফেরত আসলাম। যে বড় টাইম ফ্রেমে আমরা আবার এখানে যেমন একটা বক্স ছিল, আমরা বলেছি যে এটা একটা সাইকেল হয়েছে, সেকেন্ড একটা সাইকেল আমরা পাবো, এটা অ্যাপ্রক্সিমেটলি বললাম 5300-তে এবিসি। এটা আপ ডাউন করে আরো উপরে যেতে পারে অথবা ইত্যাদি। তো সেই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো লক্ষ্য রাখবো, যে এখানে আমাদের একটা ইয়ে ছিল, কি রেজিস্ট্যান্স ছিল, এটা মোটামুটি একটা ভালো কাজ করেছে, এইখানে সাপোর্ট হিসাবে কাজ করেছে, এবং এইখানে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করেছে, এবং এই উইকে এটা অ্যাগেন একটা রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে পারে। অ্যাগেন আমাদের যে ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স ছিল, এটা অ্যাপ্রক্সিমেটলি 5449, এইগুলার সামনে কাজ রয়ে গেছে, এবং সর্বশেষ আমরা একটা ওয়েব বিতে বলেছিলাম 5625 বা 30-এর দিকে আরেকটা রেজিস্ট্যান্স এইখানে ওয়েব বিতে। তো এইগুলা কার্যকর হবে যখন হায়ার টাইম ফ্রেমে যাবে। তো ব্যাক করি আমরা যেখানে ছিলাম কথায় যে এখানে আমরা বলেছি যে একটা সাইকেল কমপ্লিট হয়েছে, এবং দ্বিতীয় একটা সাইকেল আমরা আবার এক্সপেক্ট করছি, যার টার্গেট হচ্ছে 5300। একইভাবে এটা ছোট টাইম ফ্রেমে। বড় টাইম ফ্রেমে কি হবে? বড় টাইম ফ্রেমে এই যে এখানে এবিসি করে একটা সাইকেল কমপ্লিট করলো, তাহলে এইটাই আবার বড় টাইম ফ্রেমে আরেকটা ইয়া পাওয়া যাবে, র্যালি পাওয়া যাবে। সেইটা মোটামুটিভাবে আমরা যে ওয়েব বি ধরেছিলাম সেই জায়গাতেই আছে, অর্থাৎ বৃহত্তর আঙ্গিকে এ বি সি করলে পরে আমাদের সর্বোচ্চ পরিসীমা যেটা হয় সেটা হলো এ বি সি। এটা হলো এই জায়গায় ওয়েব বিতে। এই ওয়েব বিতে আমাদের সেই জায়গাটা আছে। তো এটা আমাদের আরো সামনে অনেক ইনফরমেশন আসবে, ডাটা আসবে, আরো পরিষ্কার হবে। আপাতত
এটা আগামী সপ্তাহের জন্য থাকছে না। আগামী সপ্তাহের জন্য যেটা হচ্ছে যে ছোট টাইম ফ্রেম আমরা দেখলাম 20 মিনিট চার্টে ওয়েভ এ ইকুয়াল টু সি এবং এটা হলো 5300। এটা দেখি কি রেজিস্ট্যান্সটা দেখি, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সটা দেখি পার্টিকুলারলি। আমরা একটু ক্লিয়ার একটা চার্টে যাই, তাহলে মোটামুটি ভাবে যেটা দাঁড়াইলো যে আমাদের এখান থেকে এ বি সি ফ্ল্যাট কারেকশন হইলো, এখানে একটা কারেকশন হয়ে এ বি সি একটা আরেকটা র্যালি আমরা পেতে পারি এই। এবং আমরা এই আপট্রেন্ডের সময় আমরা যেটা দেখব যে কি রেজিস্ট্যান্স এটা দেখতে হবে, ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এটা দেখতে হবে। যেটা বলি নাই ডাবল টপ, আমাদের এই বলি আর না বলি আমাদের মার্কেটে ডাবল টপটা খুব ইন্ডিভিজুয়াল স্টকের ক্ষেত্রে এবং এখানেও ডাবল টপগুলো খুব ভালো কাজ করছে ইদানিং। তো এই ডাবল টপগুলোকে আমরা কখনোই অগ্রাহ্য করতে পারবো না। তো সুতরাং এখন আগামী সপ্তাহের জন্য আমাদের ছোট টাইম ফ্রেমে ABC এক্স দেন ABC করে আরেকটা বললাম 5300 সামথিং এইটুক পর্যন্ত আমাদের অবজারভেশন থাকবে উইথ রেসপেক্টিভ রেজিস্ট্যান্স। আর ইন এনি কেস আমাদের উপরের দিকে তো আমাদের আছে ইনভ্যালিডেশন লেভেল আছে ওয়েব বি, এটা 5625 অ্যাপ্রক্সিমেটলি, এবং নিচের দিকে এটা লোয়ার লো করতে পারবে না, একদম পরিষ্কার আমরা বলছি যে এটা ছোট টাইম ফ্রেমে আপ ট্রেন্ড আছে। তো ইন এনি কেস যাই ঘটুক না কেন কোনো অবস্থাতেই লোয়ার লো করতে পারবে না। লোয়ার লো করলে আমাদের যে আপ ট্রেন্ডের যে আলাপ করলাম বা ইন্টারপ্রিটেশন দিলাম, অ্যানালাইসিস করলাম, সব কিছু বাতিল হয়ে যাবে যদি লোয়ার লো করে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।